নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন। আজ আপনাদের বানানো দেখাবো বেগুন আলু কলা দিয়ে চিংড়ি মাছের তরকারি। একটা বেগুন নিয়েছি, বেগুনটা মাঝখান থেকে কেটে নিয়েছি। বেগুনগুলো কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। একটা কলা নিয়েছি, কলাটা 3 ভাগ কেটে ছাল ছাড়িয়ে নেব। ছালগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার মাঝখান থেকে 2 পিস করে কেটে নিয়েছি। কলাগুলো কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। দুটো আলু নিয়েছি, আলুগুলো মাঝখান থেকে কেটে লম্বা লম্বা করে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা লম্বা লম্বা কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। কিছুটা ধনেপাতা নিয়েছি, কুচি কুচি করে কেটে নেব। ধনেপাতা কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। একটা পাত্রে চিংড়ি মাছ নিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে, কড়া বসিয়ে দিলাম। কড়াই কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। মাছ ভাজা তেলের উপরে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে, দুটো শুকনো লঙ্কা। হালকা আঁচে জিরেটা ভেজে নিয়েছি। একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিলাম। 1 চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজতে থাকবো পেঁয়াজটা। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরেকটু পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজি দিয়ে একটু কষতে থাকবো। ঝালের গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে মশলা করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবজিটা কষতে থাকবো। সবজিটা ভালো করে কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে দিলাম। সবজিটা ফুটে উঠেছে, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে সবজিটা আরেকটু নেড়ে দিলাম। সবজিটা হয়ে গেছে, হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। বেগুন আলু কলা চিংড়ি মাছের তরকারি খুব সুন্দর লাগবে খেতে। সবজিটা হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করব। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।